ঠাকুর, তুমি আমার অনেক উপকার করেছো, আর একটু উপকার করো। সন্ধ্যার স্মৃতি যেন কোনোভাবে ফিরে না আসে। বাবা ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাতে সন্ধ্যার স্মৃতি না ফিরে আসে। কেন? সন্ধ্যার স্মৃতি ফিরে এলে সর্বনাশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এটা হতে পারে না। আমার ছেলেটাকে বাঁচতে দাও ঠাকুর। ও, তার মানে বাবাও আমার মতনই ভাবছে, আমার জন্য প্রার্থনা করছে। বাবা জানে তো যে সন্ধ্যা সব মনে পড়লে কি বিপদ, আবার তারাকে নিয়ে পড়বে তাহলে। তাই বাবাও আমার মতো চাইছে যে সন্ধ্যা সব ভুলে থাকুক। না থাক, ডাকবো না। বাবা এমনিতেই মন্দিরে আসে না। আমি দেখেছি জানতে পারলে যদি অসুস্থিতে পড়ে যায়। বাবা, বাবা, এখানে তো আর কেউ নেই। বাবা আছে আর ওই ঠাকুর মশাই। তাহলে কাকে বাবা বলে ডাকছে ছেলেটা? আমার বাবাকে নিশ্চয়ই না। তাহলে কি ছেলেটা পূজারির ছেলে নাকি? তাই হবে, পূজারির ছেলেই বোধ হয়। নাহলে ভেতরে এলো কেন? আর দেরি করবো না, তাড়াতাড়ি সন্ধ্যার কাছে যাই। কে জানে উনি কি করছেন। এই সুযোগ, কেউ নেই, এখন এখান থেকে পালাই, তারপর সব চলে আসবে, আমাকে আর কেউ যেতে দেবে না। সব করা তো ওই ছেলেটারই দলে। আমি এখান থেকে পালাই। চলো, কি করছেন? আমার গরম লাগছে, আমি হাওয়া খাবো। আপনি অসুস্থ আছেন, চলুন। না না, আমি হাওয়া খেলে ঠিক হয়ে যাবো। আপনি হাওয়া দিচ্ছেন, কি মুশকিল? আমাকে যেতে দিচ্ছেন না? চলুন 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 চলুন। আরে আমি এখন শোবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলছি তো আমি শোবো না। তুই তাড়াতাড়ি গিয়ে দরজাটা বন্ধ কর। দরজা বন্ধ কর মানে? দরজা বন্ধ। আরে ছেড়ে দিন, ছেড়ে দেন, চলুন। না আমি বললাম তো বেরিয়ে যান, আমি যাবো না। দেখি কি করে নিয়ে যান আপনারা আমাকে। আরে আরে ছাড়ুন, যেতে দিন আমাকে। যেতে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছাড়ুন বলছি। না আমি যাবো না, আমি শোবো না। ছাড়ুন, ছাড়ুন, আমি আটকাচ্ছি। তুই তাড়াতাড়ি গিয়ে বাকি আছে, সামনে আছে। বোকামির একটা সীমা আছে। মন্দিরে দাঁড়িয়ে এভাবে বাবা ডাকার মানে? তোমার তো আমার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করা উচিত ছিল। এইখানে এইভাবে দুজনকে কথা বলতে দেখলে যে কেউ সন্দেহ করবে, খেয়াল থাকে না কেন? বাবার টেনশনে মাথা গুলিয়ে যাচ্ছে, তাই তো ছুটে এলাম। এত টেনশন করার কি আছে? আমি তো বলেছি যে সন্ধ্যা স্মৃতি হারিয়ে ফেলেছে, সবকিছু ভুলে গেছে, সন্ধ্যা থেকে আমাদের কোনো ভয় নেই। তাহলে তুমি এখানে এলেই বা কেন? এত টেনশনই বা করছো কেন? ওই ড্রাইভারটা যে গাড়িতে করে আমরা সন্ধ্যাকে শ্মশানে নিয়ে গিয়েছিলাম। গাড়ির ড্রাইভার? সে আবার কি করলো? যখন ওকে গাড়িতে তুলছিলাম তখন ও দেখেছে। তুমি তো মাঝ রাস্তাতে বাড়িতে চলে গেলে। আমরা যখন বাড়িতে নামলাম তখন ও আমাদের থ্রেট দিল, বললো ওর টাকা চাই, না হলে সবাইকে সব কিছু বলে দেবে। তখন আমার কাছে যতটুকু টাকা ছিল তা দিয়ে আমি মুখ বন্ধ করলাম, ভাবলাম ওর কাছ থেকে আমি রেহাই পেলাম। কিন্তু না, সকালে এসে বললো ওই টাকাটা শুধু রাতে মুখ বন্ধ করে রাখার জন্য, ওরা আরও টাকা চায়। বাবা, আরও টাকা কোথা থেকে পাবো? আমার কাছে কোনো টাকা নেই। ও বলেছে আবার আসবে। হ্যাঁ, কিছু টাকা ব্যবস্থা করে ওকে দিতে হবে। তাতে কি ও চুপ থাকবে? আমার মনে হয় ও আবার টাকা চাইবে। আর এইভাবে আর কতদিন ওকে টাকা দিয়ে যাব? এত টাকা আসবে কোথা থেকে? উপায় একটা বার করতে হবে। উপায়? সন্ধ্যা স্মৃতি হারিয়ে গেছে মানে একমাত্র সাক্ষী ওই ড্রাইভার। ওর মুখটা যে করে হোক বন্ধ করতে হবে, যে করে হোক। ভেবেছিলাম একটু নিশ্চিন্তে, না, চিন্তার দ্বিগুণ আক্রমণ শানাচ্ছে। একদিকে সন্ধ্যাকে ভয়, যখন তখন স্মৃতি ফিরে আসতে পারে, অন্যদিকে ড্রাইভার। কিন্তু না, ঘাবড়াতে চলবে না, একটা একটা করে প্রবলেম সলভ করতে হবে। দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও, ভাবতে দাও। এখন আবার একটু দুদণ্ড শান্তিতে ভাববো তার কেউ নেই। হ্যালো, কে বলছেন? হ্যালো প্রধান মশাই, আমি হাসপাতালের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে কথা বলছিলাম। বিরক্ত করলাম বলে কিছু মনে করবেন না। আসলে বিজয় মাঠানকে তো ফোনে পেলাম না, তাই আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আপনাদের আর এক পেশেন্ট, যার নাম তারা, এখানে ভর্তি ছিলেন না?
উনি তো কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। তারা পালিয়ে গেছে? ওনার বিল তো বাকি রয়ে গেছে, দয়া করে আপনারা যদি টাকাটা মিটিয়ে দেন আমরা অ্যাকাউন্টটা ক্লোজ করতে পারি আর অন্য পেশেন্টকে বেডটা অ্যালট করতে পারি। সেই জন্যই ফোনটা করলাম, শুধু শুধু একটা বেড ফেলে রেখে তো লাভ নেই। প্রধান মশাই। হ্যাঁ শুনছি। হ্যাঁ, ওই বিল বাবদ যে টাকা সেটা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। টেনশনের উপর আবার টেনশন। আবার কি হলো? তারা হাসপাতাল থেকে পালিয়ে গেছে। পালিয়েছে মানে? ও পালালে আমার বিয়ে কি করে হবে? বিয়ে না করলে তো টাকা কোথা থেকে পাবো? আর ওই ড্রাইভারই বা কিভাবে মুখ বন্ধ করবো? বিজয়া জানে তারার পালানোর কথা, চেপে গেছে। আমার মন বলছে বিজয়া তারার পালানোর কথা কাউকে বলেনি, কিন্তু না, টাকার জোগাড় বিজয়াকেই করতে হবে। অঙ্কন ঠিক বলেছো বাবা, ওনাকেই টাকাটা দিতে হবে। টাকা না দিয়ে কিছুতেই উনি পার পেতে পারেন না। চলুন, আপনি ভেতরে চলুন, আপনি অসুস্থ আছেন। দেখুন আপনি এরকমটা করবেন না, আপনি ঘর চলুন। খবরদার, কেউ মাছ আসবে না, একদম আমাকে ধরার চেষ্টা করবে না। ওই দুশ্চরিত্র ডাক্তারটাকে ডাকো। কোথায় সে দুশ্চরিত্র ডাক্তার? আপনি তাকে বলো, তাকে বলো আমাকে যেতে দিতে। কোথায় সে দুশ্চরিত্র ডাক্তার? কোথায়? কে দুশ্চরিত্র ডাক্তার? এই হসপিটালে এই ডাক্তার আছে নাকি? এই আপনাকে বলছি, আপনি তো ডাক্তার, আপনি ওই লুজ কারেক্টর ডাক্তারটাকে দেখেছেন? তাকে বলুন, ডেকে দিন, তাকে বলুন আমাকে ছেড়ে দিতে। এই রে, যদি কিছু বলে দেয়? সবার সামনে এভাবে বললে তো সবাই অভিযোগটা সত্যি বলে ভেবে নেবে। না, কিছুতেই সামনে যাওয়া যাবে না। বললেন তো আমি কোথাও যাবো না। যাবো না, আমি এখানে যাই থাকবো। এই খবরদার, কেউ এগোবে না। এগুলো কিন্তু আমি একদম ঘ্যাট করে ফুটিয়ে দেবো। কেউ এগোবে না, করে রাখলাম। এগুলো কিন্তু ফুটিয়ে দেবো। বলো কে ফুটো হতে চাও, বলো। আপনি ভেতরে যান, আপনি ফুটিয়ে দেবো কিন্তু। ফুটিয়ে দেবো। আপনি বেরিয়ে এলেন যে? কোথায় যাচ্ছেন আপনি এইভাবে? খবরদার, আমাকে আটকানোর চেষ্টা করবেন না। আমি আপনাকে কোথাও যেতে দেবো? যেতে দেবো না মানে? কি চাইতে কি আপনার? আপনি যদি আমাকে জোর করে আপনার বাড়ি নিয়ে যেতে চান না, আমি কিন্তু বলে রাখলাম আপনার কপালে দুঃখ আছে। আমি কিন্তু এটা ফুটিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি যাবেনটা? আমি নিজের পরিচয় খুঁজতে যাচ্ছি, আর আমাকে কেউ আটকাতে পারবে না। আর কেউ জোর করে আমাকে তা করতে পারবে না, বলে রাখলাম। সরে যান বলছি। প্লিজ জামাকুন, এরকম করবেন না। শুনুন আমার কথাটা। তাই না? তবে নিন। একই দারুন চল। একই ফেলে দিবেন। ছাড়ুন বলছি, ছাড়ুন। চরিত্র এ মানুষ দেখলে জড়িয়ে ধরা, কি তোমার লোকজন ডাকবো? আমি ছাড়বো না, আপনার যা করেন করুন। আমি আপনাকে নিন তবে। সন্ধ্যা, অটো! এইভাবে তুই অটোতে ওঠে গাড়ির তলায় পড়ে গেলে কি হতো? দাদা, যতদূর পারেন অটোটা যতদূর যে আমাকে নিয়ে চলুন। আমার পিছনে গুন্ডা তাড়া করেছে, আমাকে আপনি গুন্ডাদের হাত থেকে বাঁচান দাদা। তাড়াতাড়ি চলুন। কি গুন্ডা? হ্যাঁ, বলছি তো গুন্ডা। ওই গুন্ডা হাত থেকে বাঁচতে বলি না, আমরা অটোতে এভাবে চেপে বসলাম। আরে কাঁদছেন কেন? আর ভয়ের কোনো ব্যাপার নেই, এখানে আপনাকে আর কেউ ধরতে পারবে না। লোকটা কে ছিল আর আপনাকে কেন তাড়া করেছিল? নিজের নাম নিজের দাম কিচ্ছু মনে পড়ছে না। আর লোকে যেটা জানতে পেরে আমার সুযোগ নিতে চাইছে জানেন। আমার বিয়ে হয়নি বলে কিনা আমি নাকি তাদের বাড়ির বউ। আবার দেখুন টাকা পয়সা পড়িয়ে